পিৎজার নাম উঠলেই কিন্তু জিভে তো পানি আসবেই আসবে, বাট মনের মধ্যে একটা লোভ এসে যায় যে সিরিয়াসলি পিৎজা যদি হয় সত্যি খেতাম। আর আমি গ্যারান্টি দিয়ে বলবো, পিৎজা লাভার এই ওয়ার্ল্ডে এমন কেউ নয় যে পিৎজা লাভার নয়। আর এই ব্রেড পিৎজা বানাতে যেমন খুবই ইজি, আর খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন কুক ইন মাই লাইফ চ্যানেল। আজকের রেসিপি হলো ব্রেড পিৎজা। খেয়ে নেব। এখানে 2 টেবিল চামচ সুজি নিয়েছি, 1 টেবিল চামচ সয়া সস, হাফ টেবিল চামচ রেড চিলি পাউডার, 2 টেবিল চামচ সেজওয়ান চাটনি, আপনাদের হাতের কাছে না থাকলে টমেটো সস নিতে পারেন, 1 টেবিল চামচ অরিগানো, 1 টেবিল চামচ জিঞ্জার গার্লিক পেস্ট, হাফ টেবিল চামচ ব্ল্যাক পেপার, কিছুটা ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম লিচি কিউব সাইজের কেটেছি, একটা পেঁয়াজ ওটাও কিন্তু কিউব সাইজের, এবং টমেটো নিয়েছি মাঝারি সাইজের, ওটাও কিউব সাইজের। বেশ কিছুটা আমি মজরেলা চিজ নিয়েছি, একটা ডিম, 2 টেবিল চামচ টমেটো সস। অন্য একটি প্লেটে 6 পিস দেখুন ব্রেড নিয়েছি। আপনারা বেশি পরিমাণও করতে পারেন, পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে আমি তরল দুধ নিয়েছি, এটা কিন্তু জাল করা দুধ একেবারে। তো এখানে আমি 1 কাপ মতো চিকেন নিয়েছি, একদম ছোট ছোট কিউব সাইজের কেটে রেখে দিয়েছি। এইবার যেটা করতে হবে, একটা মিক্সিং বোলের মধ্যে চিকেনটাকে একটু ম্যারিনেট করতে হবে। তার জন্য চিকেনের ওপরে জিঞ্জার গার্লিক পেস্ট এবং রেড চিলি পাউডার যে নিয়েছিলাম ওটাও অ্যাড করব, সয়া সস অ্যাড করব, ব্ল্যাক পেপার, স্বাদ অনুযায়ী লবণ, এবং লাস্ট হচ্ছে টমেটো সস যে নিয়েছিলাম দিয়ে ভালো করে এই চিকেনটা একটু ম্যারিনেট করতে হবে। তবে হ্যাঁ, রেস্টে রেখে দেওয়ার কোনো দরকার নেই। চিকেনের পিসটা দেখতেই পাচ্ছেন একদম ছোট ছোট সাইজের। এইবার যেটা করতে হবে, ব্রেডগুলো আমি একটু কাটিং করে নেব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, নো প্রবলেম। আমি যে দেখুন ব্রেডের 4টা ধার থাকে, তো 4টা ধারের মধ্যে যে রেড পজিশন থাকে মানে ব্রাউন কালার, সেটা আমি রিমুভ করে দেবো। ঠিক আছে, একটা ছুরি নিয়েছি তার জন্য। তো ব্রেডগুলোর মানে ব্রাউন পজিশানটা আমি একদম রিমুভ করে দিয়েছি। এইবার যেটা করতে হবে, 1/4 করে নিতে হবে। আমি দেখুন মাঝখান থেকে একবার জাস্ট 2 ভাগ করলাম, আবার 2 ভাগ থেকে আবার আরও একবার মানে জাস্ট মাঝখান থেকে কাটলাম, তাহলে 1/4 হয়ে গেল। তো আপনারা চাইলে হাতের মাধ্যমে এটা ছোটো ছোটো পিসগুলো করে রাখতে পারেন। এই স্টেজে যেটা করতে হবে, এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি, বলের মধ্যে ব্রেডের ছোটো ছোটো পিসগুলো অ্যাড করলাম। এর মধ্যে যেটা অ্যাড করতে হবে, আমি যে তরল দুধটা জাল করা নিয়েছিলাম সেটা আমি অ্যাড করলাম। আমি কিন্তু অল্প অল্প করে দুধটা অ্যাড করব। এরপর হচ্ছে এখানে আমি যে ডিম নিয়েছিলাম একটা, সেখানে আমি এটা অ্যাড করে দিলাম। তবে হ্যাঁ, এখানে একটা ছোটো টিপস দিই, অবশ্যই ব্রেড যদি আপনাদের পরিমাণটা বেশি হয়, ডিমটা অবশ্যই 2টা নেবেন। আমার এখানে 6টা ব্রেডের পরিমাণে আমি একটাই ডিম নিয়েছি। তো এখানে আমি স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করলাম। এইবার সমস্ত ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে মিক্স করতে হবে। একটা চামচ আমি এখানে ইউজ করছি। তো আমি কিন্তু তরল দুধটা অল্প মানে 1 কাপ অ্যাড করেছিলাম। আমি ধীরে ধীরে যখনই দেখবেন দুধ আরও প্রয়োজন লাগবে, তখন অল্প অল্প দুধ অ্যাড করে একদম স্মুথলি একটা ব্যাটার রেডি করতে হবে। তবে হ্যাঁ, এখন একটা ইনগ্রিডিয়েন্টস বাকি আছে, সেটা হচ্ছে সুজি। আগে ভালো করে মিক্স করে নিই, তারপর সুজিটাও অ্যাড করে নেব। অন্যদিকে আমি গ্যাসটি অন করে গ্যাসের মধ্যে একটি ননস্টিকের প্যান নিয়েছি। প্যানের মধ্যে 4 টেবিল চামচ রিফাইন তেল অ্যাড করেছি। তেলটা বেশ ভালোভাবে গরম হলে এর মধ্যে যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা আমরা একটু ফ্রাই করে নেবো। চিকেনের পিসগুলো একেবারেই স্মল ছিল, তার জন্য বেশি সময় লাগবে না। গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম ফ্লেম করে 10 মিনিটের মধ্যে চিকেনটা একদম ফাইনালি আমাদের কুক হয়ে যাবে। চিকেনটা ফাইনালি কুক হয়ে গেছে। চিকেনটা অয়েল থেকে একদম রিমুভ করে নিলাম, তুলে নিলাম। এইবার ওই একই সেম তেলে কিন্তু আমি যে ব্যাটার ছিল ব্রেড এবং মিল্ক, সেই ব্যাটারটা আমি একদম ঢেলে দিলাম, এবং ঢেলে দিয়ে জাস্ট একটা চামচের মধ্যে একটু চেরিয়ে দিয়ে মানে বড় সাইজের করে ঢাকাটা বন্ধ করে একদম লো ফ্লেমে আমাদের ঘড়ি থেকে 10 মিনিট মতো ওয়েট করতে হবে। এইবার কী করতে হবে, নিচের পজিশনটা ওপর দিকে উল্টে
দিতে হবে এবং নিচের পজিশনটা ওপর দিকে যখন উল্টে দেবেন তারপরে আবারও কিন্তু ঢাকাটা বন্ধ করে 2 থেকে 3 মিনিট মতো আমাদের রেস্ট করতে হবে। এরপর কি করতে হবে, একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে। ফার্স্টে আমি সিজুয়ান চাটনি নিয়েছিলাম, সেটা আমি ভালো করে জাস্ট অ্যাড করে দিচ্ছি। দেখুন সমস্ত চতুর্দিকটা ভালো করে অ্যাড করলাম এবং যে চিকেনটা ফ্রাই ছিল সেই চিকেনটা আমি অ্যাড করলাম এবং সমস্ত দিকটা ভালো করে অ্যাড করে দিলাম। ওপর থেকে মজরেলা চিজ আমি অর্ধেকটা আমি অ্যাড করছি এই দিকটা। আমি কিন্তু ভীষণ চিজ খেতে পছন্দ করি। আপনারা কে কে চিজ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। তো আমি দেখুন গ্রিন ক্যাপসিকাম যে নিয়েছিলাম ওটা আমি অ্যাড করে দিলাম। এরপর টমেটো আমি অ্যাড করলাম। তো দেখুন পেঁয়াজটাও বাকি ছিল, পেঁয়াজটাও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। তো লাস্ট হচ্ছে এটা অরিগানো। আপনারা চাইলে এখানে অরিগানো স্কিপ করতে পারেন, চিলি ফ্লেক্সটাও অ্যাড করতে পারেন। বাকি যে মজরেলা চিজ ছিল সেটা আমি ওপর থেকে অ্যাড করে ঢাকাটা বন্ধ করে মিডিয়াম টু লো ফ্লেমে একদম ঘড়ি দেখে 15 থেকে 16 মিনিটের মধ্যে ফাইনালি আমাদের ব্রেড পিৎজা রেডি। তো চলুন একটু প্লেটিং করি এবং কাটিং সেটিং করি। এই ব্রেড পিৎজাটা এতটাই সফটলি হয়, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন, প্রেস করতেই হচ্ছে না, ইজিলি এটা পিস পিস হয়ে যাচ্ছে। তো বাড়িতে যদি বাচ্চারা খুবই বায়না করে তো এই ব্রেড পিৎজা আপনারা কিন্তু ঝটপট বাড়িতে বানিয়ে এবং বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন চিজগুলো একদম আটকে যাচ্ছে না। আমার তো জিভে পানি আটকাতেই পারছি না, আমি এতটাই লোভ লাগছে খাওয়ার জন্য। আশা করছি ব্রেড পিৎজাটা আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে। ভালো লাগলে প্রত্যেকটা বারের মতো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন কুক ইন মাই লাইফ চ্যানেল। আজকের রেসিপি ছিল ব্রেড পিৎজা। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।